আলু এরপরে আমি নিয়ে নিয়েছি এই যে ঠিক এই সাইজে কেটে। আসলে আলু ঘাটি তৈরির জন্য নতুন আলু দিয়ে আলু ঘাটি তৈরি করলেই সবচেয়ে বেশি মজা হয়, এবং গোল সাইজের আলুটা নিলে। কিন্তু আজকে আমি এই যে কাঠিনাল আলু বাসায় ছিল, এটা দিয়ে আলু ঘাটি তৈরি করছি। এই যে প্রেশার কুকারে পানি দিয়ে দিয়েছি, এরপরে এটা সিদ্ধ করে নেব। এই আলু ঘাটির জন্য আমি সিদ্ধ করা আলুগুলো ম্যাশ করে নিয়েছি একেবারে পানি দিয়ে। তারপরে আমি কড়াইয়ে পেঁয়াজ, তারপরে হলো এদিকে তেজপাতা, 3টা ছোটো এলাচ, 2টা লং, আর হলো 4 টুকরো দারচিনি নিয়েছি। আর এই যে সরিষার তেল দিয়ে এটা আমি খুব করে কষে নেব। মশলাটা আগে ভেজে নেব, তারপরে আর দিয়ে দিব হলো সামান্য জিরা। এই দেখুন জিরা। সবগুলো উপকরণ আমি এখন খুব সুন্দর করে নাড়তে থাকবো। এই যে এটা আসলে আলু ঘাটির জন্য, এই যে আলুর যে ঘাটিটা, এটা আসলে সুন্দর করে কষিয়ে নিতে হয়। অনেকে আছে যে আসলে ডাল সারা বছর একটা রান্না করে, কিন্তু না, এই রান্নাটার মূল উপকরণটা হচ্ছে মাংস যেমনভাবে কষাতে হবে, ঠিক আলুটাও ধৈর্য সহকারে ওই রকমভাবে কষাতে হবে। এই যে ঠিক এরকম ভাজা ভাজা হয়ে গেলে এরপরে আমি এখানে সব ধরনের মশলাগুলো দিয়ে দেব। এই পর্যায়ে আমি আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটাটা যাতে গন্ধ না লাগে, এই কারণে কিছুক্ষণ আমি ভেজে নেব। এই যে দেখুন আমি ভেজে নিচ্ছি। এরপরে আমি একে একে সবগুলো গুঁড়ো মশলা দিয়ে দেব। এই যে দেখুন এই পর্যায়ে আমি সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, তারপরে হলো মরিচের গুঁড়ো, তারপরে দিয়ে দেবো হলো ধনিয়া গুঁড়ো। এই যে ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ। তারপরে দিয়ে দেবো জিরে গুঁড়ো দিয়ে দিব 1 চা চামচ। 1 চা চামচ ঠিক না, মশলা চামচ দিয়ে আমি দিয়ে দিলাম জিরে গুঁড়ো। তারপরে দিয়ে দিব গরম মশলা গুঁড়ো। এই যে গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এই পর্যায়ে আমি এই যে মশলাটা পুরো ভাজা ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে আমি এই যে আলুটা ছেড়ে দেবো। আলুটা ঠিক এইরকম আধা ভাঙা অবস্থা থাকবে। দেখেন আমি এই প্রেশার কুকারেই আলুটা সিদ্ধ করে নিয়েছি, আবার এই প্রেশার কুকারেই আমি এটা আমার গ্লাস দিয়ে ডলে নিয়েছি। ডলে নিয়ে এখানে পানি দিয়ে তারপর দিয়ে দিলাম। এখন কিছুক্ষণ আমাদেরকে কষাতে হবে এটা। আমার আলু ঘাটি ঠিক এই পর্যায়ে এসেছে। এই যে দেখেন এর গ্রেভিটা, এই যে আরও কষাতে হবে। এটা ঠিক মাংস যেমনভাবে কষাই ঠিক সেভাবে কষাতে হবে। এই পর্যায়ে আমি ঢেলে দিচ্ছি এই যে কাঁচামরিচ দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। এই যে আলু ঘাটি আমার প্রায় হয়ে গেছে। আর আমি এখানে প্রায় হাফ কেজি মাংস নিয়েছি, ওখান থেকে একটু আবার নাস্তার জন্য খেয়েছিলাম। এটা রয়ে গেছে। এই মাংস ভুনা দিয়ে, গরুর মাংসের এই ভুনাটা দিয়ে আমি তৈরি করছি আজকে বগুড়ার বিখ্যাত আলু ঘাটি। এই যে বগুড়ার বিখ্যাত আলু ঘাটি, আপনারা কারা কারা খাননি কমেন্টে এসে অবশ্যই জানাবেন, আর খেয়ে থাকলে এর স্বাদ কেমন অবশ্যই জানাবেন। এই যে দেখুন আমার এই যে প্রেশার কুকার থেকে সবগুলো মাংস নেওয়া শেষ। এখন আমি এর মধ্যে আর একটু গরম মশলা দিয়ে এটা নামিয়ে নিব। খুব বেশি গ্রেভি করলে আবার আলুর তরকারি দমে দিলে হয়ে যায়। এই জন্য আমি ধিমা আছে এটা রান্না করছি। দেখেন অনেকবার ধরে আমি এটা কষিয়েছি, অনেকক্ষণ ধরে, দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে। আর এই যে মাংসের মধ্যে নল্লি কে কে খান, আমার মেয়েরা খায়, তাই আমি মাংসের দোকানে গেলেই এভাবে নল্লি চেয়ে নিই। আর এই যে এটা দিয়ে
কাঁচামরিচটা কিছুটা যখন হয়ে আসবে তখন এটা আমি নামিয়ে নিব। রান্নাটি কেমন লাগলো আপনাদের? ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং একটা শেয়ার দিয়ে পাশে থাকবেন।